সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে গসাগু নির্ণয় থেকে 3টি নিয়মের প্রশ্ন সমাধান করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে পূর্বের যে ক্লাসটি ছিল লসাগু নির্ণয়ের, সেই নিয়মের ক্লাসটি একটু দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটিও বুঝতে আরো সহায়ক হবে। তবে আমরা এই ক্লাসটি সমাধান করব একেবারে সংক্ষিপ্ত পদ্ধতিতে, অর্থাৎ অপশন টেস্টের মাধ্যমে আমরা সমাধান করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93, 183 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে যখন বলা হবে তখন অবশ্যই প্রদত্ত সংখ্যাগুলোর কি করতে হয়, গসাগু নির্ণয় করতে হয়। তাহলে এটি আমরা গসাগু নির্ণয় না করে একদম মুহূর্তের মধ্যে অপশনের মাধ্যমে নির্ণয় করে নিতে পারবো। তো এটি প্রক্রিয়াটি কি? আমরা এখানকার যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে অপশনের কোন সংখ্যাটি দ্বারা মানে প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য হয়। তাহলে আমরা যদি চিন্তা করি যে 9 দ্বারা কি এই 57, 93, 183 বিভাজ্য হয় কিনা, যে কোনো একটি সংখ্যা যদি বিভাজ্য না যায় তাহলে কিন্তু আমরা সেই অপশনের সংখ্যাটিকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে 9 দ্বারা কিন্তু 57 বিভাজ্য নয়, তাহলে এটি বাদ। 7 দ্বারাও কিন্তু বিভাজ্য নয়, 5 দ্বারাও বিভাজ্য নয়। এখন 3 এর ক্ষেত্রে তাহলে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, এবং সেটি পরীক্ষা করে দেখতে পারেন আপনি 3 দ্বারা বিভাজ্য কিনা, এবং 3 দ্বারা অবশ্যই প্রত্যেকটি এই যে সংখ্যা বিভাজ্য হবে। তাহলে দেখেন একদম মুহূর্তের মধ্যে আপনি কিন্তু নির্ণয় করে নিতে পারবেন। তো 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তো এখানে আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে যে 125টি কলম, 145টি পেন্সিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার মানে এখানকার যদিও উল্লেখ নেই যে সর্বাধিক কতজনের মধ্যে, কিন্তু এটি আমাকে বুঝতে হবে যে সবচেয়ে বেশি কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ এটি কি গসাগুর নিয়ম। তাহলে গসাগু যেহেতু করবো, তো কিন্তু আমরা এই 125 এবং 145 গসাগু নির্ণয় না করেই করে ফেলবো। কিভাবে করবো? অপশন থেকে। তাহলে আমরা দেখবো যে এই অপশনের কোন সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যায় বিভাজ্য। তাহলে 10 দ্বারা এটি বিভাজ্য নয়, 125 এবং 145 বিভাজ্য নয়। আমরা এখানে দেখবো হচ্ছে 15 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা বিভাজ্য, 20 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে না। 15 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা 6 15 হচ্ছে 90, 7 15 কত হচ্ছে 105, আর যদি 8 15 নিই তাহলে সেটা হচ্ছে 120। তাহলে এটি কিন্তু 125, তাহলে বিভাজ্য নয়। তাহলে এখন 5 অবশিষ্ট রইল, তো 5 দ্বারা অবশ্যই বিভাজ্য। আর আপনি 5 দ্বারা বিভাজ্য কিনা, 5 25 125, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, তারপরে থাকে কত 45, তাহলে 5 9 45, সেটি কিন্তু বিভাজ্য। প্রত্যেকবার একটি সংখ্যা অবশিষ্ট থাকলে, মানে এরকম প্রশ্নের যদি নিয়মটা থাকবে যে প্রত্যেকবার একটি সংখ্যা অবশিষ্ট থাকবে, অর্থাৎ প্রশ্নের ধরনটা কিরকম হবে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। এই যে বলা হচ্ছে যে প্রত্যেকবার কত 6 অবশিষ্ট থাকবে, তার মানে একটি নির্দিষ্ট সংখ্যা অবশিষ্ট থাকবে। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, এখানেও কিন্তু আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। তো এই যে 102 থেকে 6 বিয়োগ করব এবং 186 থেকে 6 বিয়োগ করবো। তাহলে 102 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 96, আর এখানে হচ্ছে 180। এখন দেখেন এই দুটি সংখ্যা অপশনের কোন সংখ্যাটি দ্বারা এই দুটি সংখ্যাই বিভাজ্য। তাহলে আমরা এখানে যদি টেস্ট করে দেখি তাহলে 12 দ্বারা কিন্তু এটা বিভাজ্য হয়, কিন্তু এটি কিন্তু বিভাজ্য, তাই না? 12 দ্বারা কত 8 12 96, তারপরে এখানে যদি আমি 180 কে ভাগ করি তাহলে 12 একে 12, তাকে কত 6, আর এই শূন্য পাশাপাশি 60, তার মানে 5 12 60। তাহলে 12 দ্বারা কিন্তু এই দুটি সংখ্যাই বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে মানে 12ই কিন্তু আমাদের কি বৃহত্তম সংখ্যা, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 12। অনুরূপ আরেকটি প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 184 কে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে? তাহলে এখানে যে 4 অবশিষ্ট কথা বলা হয়েছে যে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে, তাহলে এখানেও কি করব, 100 থেকে আমরা 4 বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত 96, তারপরে 184 থেকে 4 বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে 180। এখন আপনি খেয়াল করেন, আপনি এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করে দেখতে পারেন কোন সংখ্যাটি দ্বারা দুটি সংখ্যায় বিভাজ্য। তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু এই যে 16 দ্বারা কিন্তু আমরা পাবো যাচ্ছে এই 96 এবং 180 দুটি সংখ্যায় বিভাজ্য হয় কিনা আপনি একটু দেখতে পারেন। যে 16 দ্বারা যদি আমি এটা 6 বার দিই তাহলে কিন্তু এটা বিভাজ্য হয়। 16 কি 16 20 থাকে, তার মানে, তাই না? তাহলে 16 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তাহলে আমরা 16 দ্বারা বিভাজ্য পাচ্ছি না, 10 দ্বারা কিন্তু এই দুটি সংখ্যা বিভাজ্য হবে না। তারপরে আমরা 12 যদি দেখি তাহলে 12 8 12 96, তাহলে 12 কে 12, তাহলে 60 থাকে, তাহলে হচ্ছে 12 দ্বারা কিন্তু দুটি সংখ্যাই বিভাজ্য। তাহলে আমরা পেয়ে গেলাম 12 দ্বারা দুটি সংখ্যা বিভাজ্য। তাহলে এই এখন যদি এরকম প্রশ্ন থাকে যে যথাক্রমে অবশিষ্ট থাকলে, অর্থাৎ মানে এই যে এই ধরনের প্রশ্ন কিরকম, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 এবং 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে? তাহলে এখানে কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করার কথা, তাই না? কিন্তু আমরা এদের গসাগু নির্ণয় করতে পারতেছি না, কারণ যথাক্রমে অবশিষ্ট আছে কত 3 4 5। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা থেকে যথাক্রমে 3 4 5 বিয়োগ করে দিয়ে যে সংখ্যাগুলো পাবো, তাহলে এখান থেকে 27 থেকে যদি 3 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 24, তারপর 40 থেকে 4 বাদ দিলে হচ্ছে 36, তারপরে হচ্ছে 65 থেকে 5 বাদ দিলে হচ্ছে 60। এদের যে গসাগু হবে সেটি হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা।
তো আমরা এখন দেখব কোন সংখ্যাটি দ্বারা, এই অপশনের কোন সংখ্যাটি দ্বারা এই তিনটি সংখ্যায় কি বিভাজ্য। তাহলে আপনি সহজেই অনুমেয় এই যে 12 দ্বারা কিন্তু এই তিনটি সংখ্যায় বিভাজ্য। কিরকম? 12 দ্বারা 14, 3 দ্বারা 36, 5 দ্বারা 60। আর কোন সংখ্যা দ্বারা কিন্তু এই তিনটি সংখ্যা বিভাজ্য হচ্ছে না। তার মানে কি, এই যে প্রদত্ত সংখ্যাগুলোর বা এই যে সংখ্যাগুলোর, উক্ত সংখ্যাগুলোর কি গসাগু হচ্ছে 12। এবং 12 হচ্ছে এমন একটি সংখ্যা যা দ্বারা 27 কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 40 কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে এবং 65 কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই ধরনের নিয়ম থাকলে আমরা কি করব, এদের থেকে পর্যায়ক্রমিক এই যে সংখ্যাগুলো বিয়োগ করে দেব তাদের যে গসাগু। তাহলে তাদের গসাগু কিন্তু আমরা গসাগু নির্ণয় না করে করতে পারতেছি। কিভাবে করব? আমরা এই অপশনের যে সংখ্যাগুলো আছে সেগুলোর দ্বারা কি করব, ভাগ করে দেখব কোন সংখ্যাটি দ্বারা এই তিনটি সংখ্যায় কি, বা দুটি যদি হয় তাহলে দুটি সংখ্যায় বিভাজ্য যাচ্ছে, সেটি হচ্ছে আমাদের কি নির্ণয় বৃহত্তম সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে যে ভগ্নাংশের লসাগু অথবা ভগ্নাংশের গসাগু। ভগ্নাংশের লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? যদি জানি যে ভগ্নাংশের লসাগু সূত্রটা কি, ভগ্নাংশের লসাগু হচ্ছে উপরে হবে লসাগু, উপরে কি হবে লসাগু, আর নিচে কি হবে গসাগু। যখন যার মান নির্ণয় করবেন সেটি থাকবে উপরে। তার মানে আমি এখানে লসাগু নির্ণয় করতেছি, তাহলে লসাগু হবে উপরে আর নিচে হবে গসাগু। এইটুকু জাস্ট জানা থাকলে আমরা কিন্তু খুবই সহজে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখেন 1, 5, 2, 4, 1, 5, 2, 4 এর যে লসাগু, আমরা 2 এবং 4 এর মধ্যে থেকে এই 2 কে বাদ দিয়ে দিতে পারি, কারণ 2 দ্বারা কিন্তু 4 বিভাজ্য। তাহলে 4 আর 5 এর যে লসাগু সেটা কত হবে? 20। ঠিক আছে। আর নিচে দেখেন 3, 6, 9, 27, এদের গসাগু অবশ্যই 3 হবে, কারণ 3, এই 3 দ্বারা কিন্তু প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য। তাহলে এটা হচ্ছে 3/20। দেখেন কত সহজ, একদম মুহূর্তের মধ্যে নির্ণয় করে নেওয়া সম্ভব। শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে সংখ্যাগুলো আছে এদের গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু কিভাবে করব? উপরে হবে গসাগু, উপরে হবে মানে লবে হবে গসাগু, নিচে হরে হবে কি লসাগু, পরে হবে লসাগু। তাহলে জাস্ট এইটুকু জানা থাকলে আমরা কিন্তু করতে পারবো। তাহলে উপরে করব গসাগু, তাহলে 2, 8, 64 এবং 10 এদের গসাগু অবশ্যই কিন্তু 2 হবে। এদের 2 হবে হচ্ছে এদের গসাগু, কারণ 2 দ্বারাই কিন্তু প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য। তাহলে উপরে হচ্ছে 2। আর এখন দেখেন 3, 9, 81, 27 এদের লসাগু কত? তাহলে 3 দ্বারা কিন্তু 9 বিভাজ্য, তাহলে 3 বাদ। 9 দ্বারা কিন্তু 27 বিভাজ্য, ঠিক আছে, তাহলে 27 বাদ। 27 দ্বারা কিন্তু 81 বিভাজ্য, তাহলে কি এই 27টাও বাদ। তাহলে থাকলো কত সর্বশেষ? 81। তাহলে 81/2। এই যে দেখেন একদম মুহূর্তের মধ্যে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।